ই পাসপোর্ট করার জন্য ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দৈনিক এম্বাসিতে জেদ্দা কনসুলেটে অসংখ্য মানুষ আসে। বেশিরভাগ লোকই কোনো কাজ না করিয়ে খালি হাতে ফিরে যেতে হয়। কেন খালি হাতে ফিরে যায়? কারণ ওনারা সঠিক সিস্টেমে আসেই না, সঠিক নিয়মও জানে না। আপনি যদি জেদ্দা কনসুলেটে ফিঙ্গার দিতে চান অথবা রিয়াদ এম্বাসিতে ফিঙ্গার দিবেন ই পাসপোর্ট করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। নিয়ম কি? ই পাসপোর্টের আবেদন অনলাইনে করা বাধ্যতামূলক। এটা দেশে হোক বিদেশে হোক, যেখানে ই পাসপোর্ট করেন আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করে ওই কাগজ এবং কি আপনার ডকুমেন্ট সাথে নিয়ে যাওয়া লাগবে। এরপরে আপনি ই পাসপোর্টের জন্য ফিঙ্গার দিতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। ওখানে গেলে ওনারা কোনো কাজই করবেন না, ওনারা শুধু আপনার রেজিস্ট্রেশন ফর্ম দেখবে, দেখে আপনার ফিঙ্গার নিবে, ছবি তুলবে, চোখের ফিঙ্গার নিবে, আই ফ্রেন্ড যেটাকে বলে। তো অনেকেই কি করেন, সরাসরি জেদ্দাতে অথবা রিয়াদে এম্বাসিতে চলে যান, কোনো কিছুই করেন না, আবেদন করেন না, কিছু না। কিছু লোক আছে ওখানে গিয়ে যখন শোনে যে হ্যাঁ অনলাইনে কাজটা করে আসতে হবে, এরপরে দৌড়াদৌড়ি করে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বেশি টাকা দিয়ে কাজটা করেন, যেটা আমরা 20 রিয়াল 25 রিয়াল দিয়ে করে দেই। এটা অনেক সময় ওনারা 40-50 রিয়াল, অনেকে 100 রিয়াল দিয়েও করান। কেন? জরুরি সময়ে 100 বললে 100 দিতেও বাধ্য। আপনি এত দূর থেকে আসলেন, অনেকে 70-80 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে আসেন, ভাড়ায় চলে গেছে 100 রিয়াল। এখন আপনি ভাবতেছেন আমি আবার যাব আসব, এই কারণে করে ফেলেন। কিন্তু করার সময় আরেকটা ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা? এম্বাসিতে ফিঙ্গার দেওয়ার সময় নির্দিষ্ট একটা ডেট আপনাকে দিয়ে দিবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট। এই ডেটের আগে গেলে আপনার ফিঙ্গার নেবে না। কেন নেবে না? একই দিনে হাজার হাজার মানুষ এসে যেন ভিড় না করে, তার কারণে আমাদেরকে একটা সিরিয়াল ওয়াইজ ফিঙ্গারের ডেট দেয়। এখন আমি ডেট ভঙ্গ করে আগে গেলে কিন্তু আমার ফিঙ্গার নেবে না, বলবে যে আপনি ডেট অনুযায়ী আসেন। এখন যদি আপনি কোনোভাবে বুঝিয়ে রিকোয়েস্ট করে ইমার্জেন্সি দেশে যাওয়া লাগবে এগুলা বলে ফিঙ্গার দিতে পারেন, সেটা আলাদা কথা। যেটা নিয়ম এটা আপনাকে বলতেছি। এম্বাসিতে বা জেদ্দাতে ফিঙ্গার দিতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে যাওয়া লাগবে। যদি ওই দিন না যেতে পারেন, 1-2 দিন পরে যান, এটা হইতে পারে। কারণ যদি আমরা কোম্পানি চাকরি করি, আমাকে ওই দিন ছুটি দিল না, 2 দিন পরে দিল, তো তখন আপনি কি করবেন? অবশ্যই ছুটি যে পান নাই এটা প্রমাণ হিসাবে দরখাস্ত বা ওনাদেরকে বলবেন। ডেটের আগে গেলে ফিঙ্গার নেবে না, কিন্তু ডেটের পরে গেলে বেশিরভাগই ফিঙ্গার নেয়। কারণ ডেটের পরে মানুষ কখন আসে, সে সময় মতো আসতে পারে না সমস্যার কারণে, এই কারণেই ডেটের পরে আসে। তো মানুষ আসে ঘুরে যায়, আসে ঘুরে যায়, কারণ নিয়ম মতে তারা আসে না। আবার আপনি যে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করাবেন, আবেদন করার পর আপনি কিন্তু ওই দিনেই ডেট পাবেন না। ফিঙ্গার ডেট আপনাকে দিবে 1 মাস 2 মাস 3 মাস পরে, আসতে হবে ওই দিন। আপনি কিন্তু আইসা গেছেন আজকে কোনো কিছু ছাড়া, তো এই অবস্থাতে আপনার ফিঙ্গার নেবে না। তখন কি করে? টাকা পয়সা নষ্ট করে ভাড়া দিয়ে এসে আবার ঘুরে যায়, মনে কষ্ট, পাসপোর্টটা করতে পারলো না। আসলে নিয়ম মতে আসলে অবশ্যই আপনি করতে পারবেন। নিয়ম হচ্ছে আপনি আসার আগে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার দিন আপনাকে যে ডেট দিবে ফিঙ্গারের, ওই ডেট মতে আপনি এম্বাসি বা জেদ্দাতে আসবেন। এখন আবেদন যে করতে হয় কিভাবে করে এটাও অনেকে জানে না। ই পাসপোর্টের আবেদন আমরা করতেছি, সৌদি আরবে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে মানুষ যোগাযোগ করে, আমরা নিরাপদে সঠিকভাবে তাদের কাজগুলো করে দিতেছি। ফিঙ্গার ডেট কোন দিন পড়ে এটাও আমি বলে দিতেছি, কাগজও পাঠিয়ে দিতেছি, ওনারা ওই দিন গিয়ে ফিঙ্গারটা দিয়ে আসে। কোনো ঝামেলা হয় না, কারণ ওনারা সঠিকভাবে সব কিছু করে যায়। তো আপনিও যদি ই পাসপোর্ট করতে চান, ফিঙ্গার দেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আবেদন এখনই করেন। আমাদের মাধ্যমে করতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর যদি আপনার আশেপাশে কোনো কম্পিউটার দোকান পরিচিত থাকে, তাদের মাধ্যমে করাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো এম্বাসি এবং কি জেদ্দা কনসুলেটের নিয়ম। তবে বিভিন্ন শহরে যখন কনসুলেট টিম যায়, রিয়াদ এম্বাসি থেকে জেদ্দা কনসুলেট থেকে, যেমন 22-23 তারিখে আল ওয়াজা যাবে, তাবুকে প্রদেশের একটা অঞ্চল, সেখানে কিন্তু কোনো ডেট দরকার হয় না, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার হয় না। অ্যাপয়েন্টমেন্টের তারিখ থাকবে 1 মাস পরে হইতে পারে, কিন্তু আপনি ফিঙ্গার ওই দিন দিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? কনসুলেট টিম যখন এম্বাসির বাইরে সেবা দিতে যায়, সেখানে ডেটটা ওনারা দেখে না, সবাই ফিঙ্গার দিতে পারে। কিন্তু এম্বাসিতে সরাসরি গেলে ডেট অনুযায়ী আপনাকে যাওয়া লাগবে। তো যারা ই পাসপোর্ট করবেন, এমআরপি পাসপোর্টের মেয়াদ
ইতিমধ্যে শেষের পথে 7-8 মাস আছে, তারা এখনই আবেদন করান। আবেদন করে রাখবেন, 2-3 মাস পরে যখন আপনার ফিঙ্গার ডেট হবে তখন গিয়ে আপনি ফিঙ্গারটা দিবেন। তাহলে এম্বাসিতে আপনি গেলে আপনাকে ঘুরাই দিবে না, কেউ কোনো খারাপ ব্যবহার করবে না। অথবা জরুরি সময় আপনি কম্পিউটার দোকানে গিয়ে 100 রিয়াল জরিমানাও দেওয়া লাগবে না। যে কাজ আপনি 30 রিয়াল দিয়ে করাইতে পারতেন ওইটা আপনাকে 100 রিয়াল দিয়ে করাইতে হবে না বোঝার কারণে। এই ভিডিওটা দেখার পরেও যদি না বুঝেন কমেন্ট করবেন, মেসেজ করবেন, ইনশাল্লাহ এই পাসপোর্ট নিয়ে আপনার সাথে কথা হবে, সঠিকভাবে বলে দিব কেমনে কি করবেন। এরপরে পাসপোর্ট করার কাজটা আপনি শুরু করবেন। আবেদন করাতে চাইলে এখনই মেসেজ করেন। সৌদি প্রবাসীরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সৌদি, মিডল ইস্ট সব দেশে একই নিয়ম পাসপোর্ট করার। আপনি যদি অন্য কোনো দেশেও থাকেন, বাহরাইন থাকেন, কুয়েত থাকেন, আরব আমিরাত থাকেন, তাও আমরা আপনার এই পাসপোর্ট আবেদন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি শুধু নির্দিষ্ট ডেটে আপনার দেশে অবস্থিত এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন, আর কিছু করা লাগবে না। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।